ওয়েলকাম ব্যাক টু লেক্সকোর একাডেমি। তুমি কি 2026 এ অথবা আগের কোনো ইয়ারে হায়ার সেকেন্ডারি পাস করেছো অথবা তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো? তাহলে তুমি হায়ার সেকেন্ডারি যদি পাস করো তাহলে তুমি চাইছো 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএলএলবি করতে গভর্নমেন্ট স্পন্সর ইউনিভার্সিটি থেকে বা গভর্নমেন্ট স্পন্সর ল কলেজ থেকে, অথবা তুমি যদি 2026 অথবা তার আগের কোনো ইয়ারে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি চাইছো 3 ইয়ার্স এলএলবি করতে। তাহলে আজকের ভিডিওটা শুধু তোমার জন্য, কারণ মেদিনীপুর ল কলেজ যেটা হচ্ছে কি আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটা ল কলেজ, তারা কি নিয়ে এসেছে তোমার জন্য 3 ইয়ার্স এলএলবি এবং 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএলএলবি কোর্স ফর দা সেশন 2026 এবং 2027 এর জন্য। এখানে অ্যাডমিশন প্রসেস চলছে। সবার ফার্স্টে আমি কথা বলে নেবো যে অ্যাপ্লিকেশন প্রসেসটা কবে শুরু হয়েছে। অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়েছে 1 জুন শুরু হবে এবং এটা কবে শেষ হবে সেটা হচ্ছে 30th জুন অবধি অ্যাপ্লিকেশন প্রসেস চলবে। মানে 1 জুন থেকে 30th জুন অবধি তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা চলবে। সবার ফার্স্টে যদি আমরা এলিজিবিলিটির কথা বলি, এলিজিবিলিটি এবং এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ আমি পুরো অ্যাডমিশন গাইডেন্সটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে এবং আমরা সবার শেষে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলবো যেখানে আমরা ফ্রি অ্যাডমিশন গাইডেন্স প্রোভাইড করি এবং এই কলেজে মেদিনীপুর ল কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে এন্ট্রান্স টেস্ট দিতে হবে, তার গাইডেন্সও আমরা প্রোভাইড করি। তো সমস্ত কিছু ব্যাপারে ডিটেইল জানতে গেলে এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এবার দেখো, যদি আমরা 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএলএলবি তে যারা অ্যাডমিশন নেবে তাদের কি কি এলিজিবিলিটি অ্যাপ্লিকেশন প্রসেস দিতে গেলে, তাদেরকে বলা হয়েছে 10+2, মানে তাদের 10+2 মানে হায়ার সেকেন্ডারি পাস করতে বলা হয়েছে। কত পার্সেন্ট মার্কস নিয়ে পাস করতে বলা হয়েছে? তারা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়, তারা যে কোনো ইয়ার হায়ার সেকেন্ডারি পাস করেছে তাদের 45% মার্কস নিয়ে, তারা যদি এসসি বা এসটি বা রিজার্ভ ক্যান্ডিডেট হয় তাহলে তাদেরকে 40% মার্কস নিয়ে তাদেরকে হচ্ছে রেগুলার মোডে, মানে হচ্ছে রেগুলার এডুকেশনের মাধ্যমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা হায়ার সেকেন্ডারি পাস করতে হবে। যারা 3 ইয়ার্স এলএলবি এর জন্য আফটার গ্রাজুয়েশন অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কি বলা হয়েছে? গ্রাজুয়েশনে তাদের 45% মার্কস রাখতে বলা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আর যারা হচ্ছে গিয়ে রিজার্ভ ক্যান্ডিডেট এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে গিয়ে 40% মার্কস রাখার কথা বলা হয়েছে। এটা তো দেখলাম আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ব্যাপারে। এবার নেক্সট আমরা যদি দেখি অ্যাডমিশন প্রসেসটা 1 জুন থেকে চালু হচ্ছে এবং এটা কখন কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই প্রসেসটা কিন্তু ওনারা অফলাইন মোডে রেখেছেন এবং অনলাইন মোডে রেখেছেন। অনলাইন মোডে তুমি ফর্মটা ডাউনলোড করতে পারো এবং অফলাইন মোডে হচ্ছে কি তুমি অ্যাপ্লিকেশন করতে পারো এবং সেটা ড্রাফটের মাধ্যমে করতে হবে। এবার ড্রাফটের মাধ্যমে কিভাবে করতে হয় সেটার ব্যাপারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং আমি নিচে এবং ভিডিও শেষে আমি আমাদের ডিটেইলস তোমাদেরকে প্রোভাইড করে দেবো। নেক্সট যে জিনিসটা রাখা হয়েছে সেটা হচ্ছে এন্ট্রান্স কার্ডের জন্য এবং এন্ট্রান্স কার্ডের জন্য নয়। এই একটা বিষয় আছে। দেখো, তোমাদের যাদের হায়ার সেকেন্ডারিতে মার্কস, কি বললাম, তোমাদের যাদের হায়ার সেকেন্ডারিতে মার্কস অথবা গ্রাজুয়েশনে মার্কস কত পার্সেন্টের নিচে? 50% এর নিচে। কি বললাম, তোমরা যারা হায়ার সেকেন্ডারিতে এবং গ্রাজুয়েশনে 50% এর নিচে মার্কস পেয়েছো তাদের জন্য একটা রিটেন টেস্ট হবে। তাদের জন্য কি বললাম, একটা রিটেন টেস্ট হবে। এই রিটেন টেস্টের মাধ্যমে তাদের শুধু অ্যাপ্লিকেশন মানে অ্যাডমিশনটা হবে। আর যারা হচ্ছে গিয়ে 50% এর অ্যাবভ আছো, যাদের হায়ার সেকেন্ডারি মার্কস 50% এর অ্যাবভ অথবা গ্রাজুয়েশনের মার্কস 50% অ্যাবভ, তারা তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন তোমরা দেবে। অ্যাপ্লিকেশনে যদি হচ্ছে গিয়ে তোমাদের দেখা যায় যে মেরিট লিস্টে নাম এসেছে তাহলে অ্যাডমিশন হবে, আর যদি মেরিট লিস্টে না আসে তাহলে অ্যাডমিশন হবে না, তোমাদেরকে এন্ট্রান্স দিতে হবে। তো সেই ক্ষেত্রে 50% এর যাদের নিচে আছে তাদের ক্ষেত্রে এন্ট্রান্স দেওয়াটা ম্যান্ডেটরি, সে গ্রাজুয়েশনের ক্ষেত্রে 50% হোক বা হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে। আর যাদের 50% এর উপরে আছে তাদের ক্ষেত্রে হচ্ছে কি অ্যাপ্লিকেশন রিটেন টেস্ট দেওয়াটা হচ্ছে অপশনাল রাখা হয়েছে। এই প্রসেসের মাধ্যমে এনারা অ্যাডমিশনটা কমপ্লিট করবে। নেক্সট যে জিনিসটা আমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে ফিস। দেখো, প্রত্যেকটা কলেজের একটা ফিস থাকে। এখানে কি রাখা হয়েছে? অ্যাডমিশন ফিস ওয়ান টাইম নেওয়া হবে ফার্স্ট সেমিস্টারের সময়, সেটা 20,000 রাখা হয়েছে। আর 5 সেমিস্টার তোমাদের কত সেমিস্টার এলএলবি হোক বা 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএলএলবি হোক, তোমাদের পার সেমিস্টার ফিস রাখা হয়েছে হচ্ছে গিয়ে 30,000 অনলি পার সেমিস্টার ফিস। এবং হচ্ছে গিয়ে এগুলো আমাদের হচ্ছে গিয়ে সেমিস্টার হিসাবে, মানে তুমি যদি হচ্ছে গিয়ে তুমি কি করো, তুমি হচ্ছে গিয়ে যদি কি বলবো 3 ইয়ার্স এলএলবি করো তাহলে সেই ক্ষেত্রে তোমার কত ফিস লাগবে? 1,80,000 অনলি। আর যদি তুমি হচ্ছে গিয়ে 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড বিএলএলবি করো তাহলে 3 লাখ অনলি তোমার ফিস লাগবে। এই দুটো হচ্ছে গিয়ে তোমার ডিফারেন্স আছে। আর নেক্সট আমাদের কি কি ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপ করতে গেলে? ডকুমেন্টস তোমার পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, তোমার সিগনেচার লাগবে, তোমার এস সার্টিফিকেট হিসেবে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট কোনো সার্টিফিকেট দিতে পারো, কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং হচ্ছে গিয়ে তোমার পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে, তোমার আধার কার্ড বা প্যান কার্ড লাগবে, মার্কশিট লাগবে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এবং গ্রাজুয়েশনের ক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশন। এই সমস্ত জিনিসগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার লাগবে। এবার আমি যেটা বললাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপ কোথায় পাবে? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক তুমি ডেসক্রিপশন বক্স অথবা তুমি কোথায় পাবে? তুমি হচ্ছে পিন কমেন্টে পেয়ে যাবে আমাদের। তো এখান থেকে তুমি এনশিওর করবে যে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছো এবং তোমার কি হবে সেখান থেকে তুমি সমস্ত অ্যাডমিশন গাইডেন্স পাবে। এছাড়াও তোমার যদি কোনো ডাউটস থাকে অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে বা যে কোনো কিছু নিয়ে, এন্ট্রান্স নিয়ে, তুমি 9635576039 এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। 9635576039 আমার এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে, সমস্ত ইনফরমেশন তোমাকে প্রোভাইড করা হবে। অল দ্য বেস্ট।